নমস্কার, আমি রাকেশ। আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারতের সমাজ ব্যবস্থায় ছড়িয়ে পড়া এমন একটা রোগের কথা, যেটা বর্তমানে এই দেশে ক্যান্সারের থেকেও বেশি সারা ভারতের মধ্যে এর প্রভাব দেখা দিচ্ছে। বিশেষ করে হিন্দু সনাতনী মা, মেয়ে, বোন, দিদিদের টার্গেট করে এই প্ল্যান করা হচ্ছে। সেটা হচ্ছে জিহাদ। কোরআন ও হাদিস অনুযায়ী এই জিহাদ কথার অর্থ হলো আল্লাহর পথে সর্বোচ্চ প্রচেষ্টা ও সংগ্রাম করা। এইবার আল্লাহ তাদের সংগ্রাম করতে বলেছে। তারা অবশ্যই সর্বস্ব প্রচেষ্টা ও সংগ্রাম করছে, কিন্তু হিন্দুদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। কারা এমন কাজ করছে? ইসলাম ধর্মের কিছু সংখ্যক মানুষ, যারা সরাসরি এই জিহাদ কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে লাভ জিহাদ এর সব থেকে বড় উদাহরণ। उससे मिली थी तो उसने अपना नाम यश बताया था और अब जाके 4 महीने बाद पता चला कि वो तनवीर अख्तर है। और उस बीच में होली पड़ती थी और होली के टाइम पे उसने मेरी कुछ फोटोज निकाल ली थी जिसको दिखाकर वो मुझे ब्लैकमेल करता था वहाँ पे। এখন প্রশ্নটা হচ্ছে যে এই লাভ জিহাদ শুধুমাত্র হিন্দুদেরকেই কেন টার্গেট করা হচ্ছে, আর অন্য কোনো ধর্মকে কেন টার্গেট করা হচ্ছে না? কারণ হিন্দু হচ্ছে এমন একটা জাতি যেখানে সব থেকে বেশি নাস্তিক আর সেকুলারিজমের পর্দা পড়ে থাকা মানুষ দেখা যায়, যারা দেশের সবসময় সংবিধান, গণতন্ত্রের কথা বলে, কিন্তু বাস্তবে যখন কোনো অপরাধমূলক ঘটনা ঘটে তখন তারা মুখ দিয়ে টু শব্দ উচ্চারণ করে না, একদম চুপ হয়ে থাকে। অন্যদিকে যারা ইসলামপন্থী, তারা শুধুমাত্র কোরআন আর আল্লাহর দেওয়া বাণীকে স্পষ্ট ভাষায় বুঝে এবং তারা সেটাকে বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করে। এবার এর থেকে বোঝাই যাচ্ছে যে তারা ইসলামের প্রতি কতটা একজোট। এখন এর থেকে তাহলে বাঁচার উপায় কি? এই সমস্যার সমাধান হবে কিভাবে? সমাধান অবশ্যই হবে। প্রথমে যে সকল সেকুলার হিন্দুরা শ্রীরামচন্দ্রের অস্তিত্ব নিয়ে কথা বলে, তারা দেখতে চায় যে শ্রীরামচন্দ্রকে আসলেই আছে, প্রমাণ কোথায়? তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে তোমরা শুধুমাত্র হিন্দু ধর্মকে কটাক্ষ না করে বাকি অন্য ধর্ম যারা আছে সেগুলোতেও একটু নজর দাও। তাদেরকেও জিজ্ঞেস করো যে তাদের অস্তিত্ব আছে কি না, আর যদি কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে তার প্রমাণ কোথায়। কিন্তু সেখানে কোনো প্রমাণ হবে না, সেই দিকে কোনো তর্ক বিতর্কের প্রসঙ্গই উঠবে না। প্রসঙ্গ শুধু একটাই উঠবে, সেটা হিন্দুদের অস্তিত্ব নিয়ে। যেটা আগেও হয়েছিল, এখন হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হতেই থাকবে। অথচ মুসলিমদের বাচ্চা বাচ্চা জানে যে কোরআন, হাদিস আর শরিয়া আইনটা কী জিনিস। তারা চোখ বন্ধ করে সেই দিকে বিশ্বাস করে, সেই দিকে ভরসাও রাখে। অন্যদিকে আমাদের হিন্দুরা, তাদের গীতা, মহাভারত, রামায়ণ, সেই সম্বন্ধে কোনো ধারণা আমাদের মস্তিষ্কে নেই। অনেকে তো বিশ্বাসই করতে চায় না যে হিন্দু বলে কোনো জিনিস আছে কি না। তাহলে এই যে হিন্দু ধর্মের সংস্কৃতি নিয়ে হিন্দুরাই বিরোধ করছে, হিন্দু সংস্কৃতি মানতে চায় না, এখানেই সব থেকে বড় প্রবলেম। আর এই জায়গাতে কিছু সংখ্যক মুসলিমরা ইসলামের বিচার আমাদের হিন্দু ধর্মের মেয়ে মহিলাদের বোঝাতে সক্ষম হয়, সেটা ভালোবাসার নাম করে জাল বিছিয়েই হোক অথবা জোর করে ভয় দেখে প্রতারণা করেই হোক। मुख्यमंत्री नहीं रहेगा, हमेशा मोदी प्रधानमंत्री नहीं रहेगा, हालात बदलेंगे जब कौन প্রতারণা করেই হোক, কোনো না কোনোভাবে তারা এটা বোঝাতে সক্ষম হয় যে তোমাদের হিন্দু একমাত্র শয়তান, তোমাদের হিন্দু ধর্মের কোনো কাজের যুক্তি নেই। যত সব অন্যায়মূলক কাজ সেটা তোমাদের ধর্মই হয়। কোনো কোনো জায়গা তো এমনও দেখা গেছে যে এই যে যারা জিহাদের কাজের সঙ্গে সরাসরি যুক্ত, তারা তাদের আসল মুসলিম পরিচয়কে গোপন রেখে নিজেকে হিন্দু বলে দাবি করে হাতে কলাগা, মাথায় টিকা পরে হিন্দু মেয়েদেরকে প্রতারণা করার চেষ্টা করছে। আর এইসব মেয়ে মহিলারা যারা জিহাদের শিকার হচ্ছে, তারা না তো হিন্দু সনাতনকে ভালোভাবে জানে, না তো অপরপক্ষে যেখানে তারা প্রতারণা হচ্ছে সেই মুসলিম ধর্মে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে। তারা কোনোটাই বুঝে না। সেই জন্য এইসব মেয়ে মহিলাদের ব্রেনটা ওয়াশ করা একটু সহজ হয়ে যায়। আর লাভ জিহাদ বন্ধ করতে হবে, সে সাবালিকাই হোক আর নাবালিকাই হোক। এখন বিজেপির গভর্নমেন্ট একটা হিন্দুর মেয়ের চোখের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে, এটা একদম পরিষ্কার আমরা বলে গেলাম। এটা কোনো জায়গাতেই আমরা বরদাস্ত করবো না পশ্চিমবাংলায়। অন্যদিকে আমাদের দেশের আইন সুরক্ষা ব্যবস্থা জিহাদ আর লাভ জিহাদ নামক যে ধর্মান্তরের বিরুদ্ধে বড় অপরাধ, এই বিষয়ে তেমন কোনো কঠোর শাসন ব্যবস্থা নেই, শাস্তিরও ব্যবস্থা নেই। মুসলিমরা তাদের এই জায়গাতেই তাদের ধর্ম প্রচার আর জিহাদের প্রভাব খুব দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে বর্তমান দেখা যাচ্ছে যে হিন্দুরা কিছুটা হলেও উন্নত, জাগ্রত তো অবশ্যই হয়েছে, ভবিষ্যতে আরও উন্নত হওয়ার চেষ্টা করবে। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। যে জাগো হিন্দু জাগো, নাহলে ভবিষ্যতে তার পরিণাম এমন হবে যে আজ তোমরা অন্যের মেয়েকে প্রতারণা হওয়া স্বীকার করাটা দেখছো, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তোমাদেরও ঘরের মেয়ে মহিলারা বলবে যে আমার আব্দুল তো একদম আলাদা, সবার থেকে ভিন্ন, সে এমনটা প্রতারণা করতে পারে না। সেই দিন চোখে এক ফোঁটা জল আর মনে পাহাড় ভেঙে পড়া মতো আফসোস ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। বাকি এই ঘটনার পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এই রকমের নিউজ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালাইসিস। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।